আমরা যখন ইউটিউব, সোশ্যাল মিডিয়া বা অনলাইন দুনিয়ার কথা বলি তখন একটা কমন বিলিফ খুব বেশি শুনতে পাই। বেশি ফলোয়ার মানেই বেশি সাকসেস। অনেকের কাছে তো 1 মিলিয়ন ফলোয়ার একটা ড্রিম নাম্বার। মনে হয় যদি একদিন 1 মিলিয়ন মানুষ আমাকে ফলো করে তাহলে সাকসেস অটোমেটিক্যালি চলে আসবে। কিন্তু একটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে, যদি 1000 জন এমন মানুষ থাকে যারা সত্যি আপনার কথা শোনে, আপনার কন্টেন্টের ভ্যালু বোঝে, আপনার উপর ট্রাস্ট করে, তাহলে কি তারা 1 মিলিয়ন র্যান্ডম ফলোয়ারের থেকে বেশি ভ্যালুয়েবল হতে পারে? আমি দেখেছি অনেক ক্রিয়েটর ছোট অডিয়েন্স নিয়ে খুব বড় ইম্প্যাক্ট এবং বড় বিজনেস বিল্ড করেছেন। কিন্তু কিভাবে এটা পসিবল হয়? এখানে একটা বিষয় একটু ক্লিয়ার করা দরকার। আমরা অনেক সময় অডিয়েন্স সাইজ আর অডিয়েন্সের ভ্যালু দুটোকেই এক মনে করি, কিন্তু আসলে এই দুইটার মধ্যে একটা বড় পার্থক্য আছে। ফলোয়ার আসলে জাস্ট একটা নাম্বার। এটা দেখায় কতজন মানুষ আপনার কন্টেন্টের সাথে কানেক্ট করেছে বা ফলো করেছে। কিন্তু অডিয়েন্স অডিয়েন্স শুধু একটা নাম্বার না, অডিয়েন্স হচ্ছে রিলেশনশিপ। একটা ভ্যালুয়েবল অডিয়েন্স তৈরি হয় মূলত তিনটা জিনিসের মাধ্যমে: অ্যাটেনশন, ট্রাস্ট এবং ইন্টেন্ট। প্রথমত অ্যাটেনশন। মানুষ কি সত্যি আপনার কন্টেন্ট দেখছে নাকি স্ক্রল করে চলে যাচ্ছে? দ্বিতীয়ত ট্রাস্ট। মানুষ কি সত্যি আপনার কথা বিশ্বাস করে, আপনার অপিনিয়ন বা রিকমেন্ডেশনের ভ্যালু দেয়? আর তৃতীয় হচ্ছে ইন্টেন্ট। তারা কি শুধু দেখছে নাকি আপনার মেসেজ নিয়ে তারা কিছু অ্যাকশন নিতে চায়? ধরুন 1 মিলিয়ন মানুষ প্রত্যেকদিন আপনার কন্টেন্ট স্ক্রল করে চলে যাচ্ছে, আর অন্যদিকে 1000 জন মানুষ আছে যারা আপনার কথা মন দিয়ে শোনে, আপনার উপরে ট্রাস্ট করে। আপনি দেখবেন এই 1000 জনের ভ্যালু অনেক বেশি হতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে অডিয়েন্স আর ফলোয়ারের ভিতরে পার্থক্য কোথায়? ফলোয়ার হচ্ছে তারা যারা কোনো এক সময় আপনার চ্যানেল বা পেজে এসে সাবস্ক্রাইব বা ফলো বাটনে ক্লিক করেছে। কিন্তু ফলো করলেই তারা যে সবসময় আপনার সাথে কানেক্ট থাকবে এমনটা না। অনেক মানুষ আছে যারা প্রতিদিন নতুন নতুন অ্যাকাউন্ট ফলো করে, কিন্তু কয়েকদিন পর সেই ক্রিয়েটরের নামও মনে রাখে না, কারণ সেখানে ইমোশনাল কানেকশন তৈরি হয়নি। অন্যদিকে অডিয়েন্স অডিয়েন্স একটু ডিফারেন্ট। অডিয়েন্স হচ্ছে সেই মানুষগুলো যারা আপনার মেসেজ বুঝতে পারে, আপনার কন্টেন্টের জন্য নিয়মিত ফিরে আসে, আর আপনার পার্সপেক্টিভকে ভ্যালু দেয়। একটা গুরুত্বপূর্ণ ডিফারেন্স আছে। ফলোয়ার আপনাকে রিচ দিতে পারে, কিন্তু অডিয়েন্স অডিয়েন্স আপনাকে ইনফ্লুয়েন্স দেয়। আর লং টার্ম সাকসেসের জন্য ইনফ্লুয়েন্স অনেক বেশি ভ্যালুয়েবল। এখন আসি একটা ইম্পর্ট্যান্ট পয়েন্টে। কেন অনেক সময় ছোট্ট একটা অডিয়েন্সের থেকেও অনেক বড় রেজাল্ট পাওয়া সম্ভব হয়? এর পিছনে কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে ট্রাস্ট। ছোট কমিউনিটিতে দেখবেন কানেকশন অনেক গভীর হয়, কারণ মানুষ শুধু আপনার কন্টেন্ট দেখে না, তারা আপনার চিন্তাধারা, আপনার অ্যাপ্রোচ, আপনার মেসেজের সাথে পরিচিত হয়। দ্বিতীয় কারণ হচ্ছে অডিয়েন্সের একটা ক্লিয়ার আইডেন্টিটি থাকা। ধরুন পিপল ইন্টারেস্টেড ইন ফাইন্যান্স, এটা অনেক বড় একটা গ্রুপ, কিন্তু যদি বলা হয় ইয়ং প্রফেশনাল যারা পার্সোনাল ফাইন্যান্স শিখতে চান, তাহলে দেখেন অডিয়েন্স অনেক স্পেসিফিক হয়ে যায়। আপনি যখন কোনো স্পেসিফিক মানুষের জন্য কন্টেন্ট তৈরি করেন, তখন তাদের প্রবলেম, নিড এগুলো অনেক বেশি ভালোভাবে আপনি উপলব্ধি করতে পারবেন। তৃতীয় কারণ হচ্ছে হায়ার এঙ্গেজমেন্ট। একটা ছোট্ট কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্স আপনার কন্টেন্টে কমেন্ট করবে, কোশ্চেন করবে, ডিসকাশন করবে এবং আপনার কন্টেন্টকে অন্যদের সাথে শেয়ার করার সম্ভাবনাও বেশি থাকবে। আর চতুর্থ কারণ হচ্ছে বেটার অপরচুনিটি। এটা শুধু মানিয়ের বিষয় না, ভ্যালুয়েবল অডিয়েন্স থাকলে ফিউচারে বিজনেস, প্রোডাক্ট, কোর্স, সার্ভিস, এমনকি ব্র্যান্ড কোলাবোরেশনের মতো অনেক সুযোগ তৈরি হতে পারে। কারণ মানুষ শুধু আপনার কন্টেন্ট কনজিউম করছে না, আপনার উপর ট্রাস্ট বিল্ড করছে। অর্থাৎ বড় অডিয়েন্সের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এমন একটা অডিয়েন্স তৈরি করা যারা আপনার মেসেজের সাথে রিয়েলি কানেক্টেড। এখন আপনি যদি একটা বিষয় লক্ষ্য করেন, তাহলে একটা কমন প্যাটার্ন দেখতে পারবেন। সাকসেসফুল ক্রিয়েটর, নিউজলেটার ক্রিয়েটর এবং কমিউনিটি বিল্ডারদের জার্নি দেখলে বোঝা যায়
শুধু অডিয়েন্স সাইজই সবকিছু ডিসাইড করে না। অনেক ইউটিউব ক্রিয়েটর আছেন যাদের হয়তো মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার নেই, কিন্তু কয়েক হাজার লয়াল অডিয়েন্স আছে যারা নিয়মিত তাদের কন্টেন্ট দেখেন, তাদের রিকমেন্ডেশন ফলো করেন এবং তাদের মেসেজের সাথে কানেক্টেড থাকেন। এ কারণেই এই ছোট্ট কমিউনিটি দিয়েও সে একটা স্ট্রং বিজনেস বিল্ড করতে পারেন। ঠিক একইভাবে একটা নিশ নিউজ লেটারের কথা যদি চিন্তা করেন, এই ছোট্ট কমিউনিটি অনেক সময় একটা জেনারেল পেজের মিলিয়নস অফ ফলোয়ারের থেকে অনেক বেশি ভ্যালুয়েবল হতে পারে। কারণ এখানে মানুষ শুধু কন্টেন্ট কনজিউম করছে না, তারা একটা স্পেসিফিক ইন্টারেস্ট এবং পারপোজ নিয়ে কানেক্টেড আছে। মেনি সাকসেসফুল ক্রিয়েটরের ক্ষেত্রে একটা বিষয় আমরা বারবার দেখি, তারা আগে একটা ভ্যালুয়েবল অডিয়েন্স তৈরি করেছেন, তারপর সেই অডিয়েন্সের উপর ভিত্তি করে গ্রোথ এসেছে। শেষ পর্যন্ত সংখ্যাটা ইম্পর্ট্যান্ট হলেও কানেকশন এবং ট্রাস্ট অনেক বড় ফ্যাক্টর। এখন প্রশ্ন হচ্ছে, যদি ফলোয়ার সাইজ না বরং ভ্যালুয়েবল অডিয়েন্সই বেশি ইম্পর্ট্যান্ট হয়, তাহলে এমন একটা অডিয়েন্স বিল্ড করা যায় কিভাবে? এর জন্য 5 স্টেপের একটা সিম্পল ফ্রেমওয়ার্ক ফলো করতে পারেন। প্রথম স্টেপ হলো একটা ক্লিয়ার টপিক চুজ করা। আপনি কাদের জন্য কন্টেন্ট তৈরি করছেন এবং কোন স্পেসিফিক এরিয়া নিয়ে কথা বলছেন সেটা ক্লিয়ার থাকা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় স্টেপ, আপনাকে অডিয়েন্সের প্রবলেম বুঝতে হবে। মানুষ কি জানতে চায়, কোন প্রবলেম ফেস করছে, কোন সলিউশনটা খোঁজ করছে, এগুলো বুঝে কন্টেন্ট তৈরি করলে কানেকশন খুবই স্ট্রং হয়। তৃতীয় স্টেপ হলো কনসিস্টেন্টলি ভ্যালুয়েবল কন্টেন্ট ক্রিয়েট করা। একটা বা দুইটা ভালো কন্টেন্ট দিয়ে ট্রাস্ট তৈরি হয় না, সময়ের সাথে সাথে নিয়মিত ভ্যালু দিতে হয়। চতুর্থ স্টেপ হলো অনেস্টি এবং ডেপথের মাধ্যমে ট্রাস্ট বিল্ড করা। সবসময় পারফেক্ট দেখাতে হবে এমন না, জেনুইন ইনফরমেশন এবং থটফুল এক্সপ্লেনেশন দিলে মানুষ আপনার উপরে বিশ্বাস করতে শুরু করবে। আর পঞ্চম স্টেপ হলো টু ওয়ে রিলেশনশিপ বিল্ড করা। শুধু কন্টেন্ট শেয়ার করলেই হবে না, অডিয়েন্সের কমেন্ট, কোশ্চেন, অপিনিয়ন, ফিডব্যাকের ভ্যালু দিতে হবে। কারণ অডিয়েন্স বিল্ডিং মানে শুধু ফলোয়ার কালেক্ট করা না, এটা হচ্ছে সময়ের সাথে সাথে মানুষের ট্রাস্ট আর্ন করা। আর যখন ট্রাস্ট তৈরি হয়, তখন একটা ছোট্ট অডিয়েন্সও অনেক বড় ইম্প্যাক্ট ফেলতে পারে, অনেক বড় বিজনেস বিল্ড করতে পারে। তবে একটা বিষয় মনে রাখা খুবই ইম্পর্টেন্ট, আমরা অনেক সময় শুধু নাম্বারের পিছনে ছুটি। কত ফলোয়ার হলো, কত ভিউজ হলো, কত পিপল রিচ করলো, এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো সব কিছু না। কারণ লং টার্মে সব থেকে ভ্যালুয়েবল বিষয় হলো মিনিংফুল কানেকশন। আপনার অডিয়েন্স সাইজ ছোট হতে পারে, কিন্তু তারা যদি আপনার কথা মন দিয়ে শোনে, আপনার মেসেজ বুঝতে পারে, আপনার জার্নির সাথে গ্রো করে, তাহলে সেই অডিয়েন্স অনেক বেশি পাওয়ারফুল হতে পারে। কারণ শেষ পর্যন্ত সব থেকে ভ্যালুয়েবল অডিয়েন্স সেইটা না যেটা সব থেকে বড়। সব থেকে ভ্যালুয়েবল অডিয়েন্স হচ্ছে সেই মানুষগুলো যারা আপনার কথা শোনে, আপনাকে বিশ্বাস করে, আপনার সাথে গ্রো করতে চায়। তাই একটা প্রশ্ন দিয়ে শেষ করি, আপনি কোনটা প্রিফার করবেন? 1 মিলিয়ন ফলোয়ার যারা আপনাকে চেনে না, নাকি 1000 জন মানুষ যারা আপনার কাজের ভ্যালু বোঝে?